বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। আলহামদুলিল্লাহ, আমরা জানি ঢাকা ভার্সিটি এবং জগন্নাথ ভার্সিটি শিবির ছেলে মেয়েদের খুব একটা আশা প্রত্যাশার জায়গা, বিশ্বাসের জায়গা ছাত্র শিবির। সেখানে তারা অধিকাংশ আসন পেয়ে নির্বাচিত হয়ে দেখাই দিয়েছেন যে বর্তমান যুগ অসত্যকে বরখাস্ত করেছে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যুবক ছেলে মেয়েরা এগিয়ে এসেছে। এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই খুশি যে নতুন প্রজন্ম আল্লাহর দিনকে বুঝতে পেরেছে, তারা ন্যায় অন্যায় বুঝতে পেরেছে, তারা ঢাকা ভার্সিটি সায়েন্স পেয়েছে। নিশ্চয় তারা মেধাবী এবং তারা অবশ্যই জ্ঞানী গুণীজন, আর তারা ঠিক সঠিক জায়গায় তাদের আমানতটা প্রেরণ করেছেন। এই জন্য আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ছাত্র ছাত্রী ছেলে মেয়েদেরকে। সেই সঙ্গে এই রাজনীতি বর্তমান জামাতের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেটা তুলনাই করা যায় না। কারণ এই ছাত্র ছাত্রী এই শিবিরদেরকে প্রতিষ্ঠিত করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের খুবই একটা আশান্বিত জায়গায় আসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। আমি সবচেয়ে খুব খুশি এই কারণেই যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি জায়গায় যে ভিপি পদ শিবিরের হবে, এটা কল্পনার অতীত ছিল। এটা সবে আল্লাহর সাহায্য এবং মুসলমানদের আসন্ন বিজয়। আজ বাংলাদেশের অসংখ্য মানুষ ঢাকার ভার্সিটি নির্বাচনের দিকে চেয়েছিল। প্রায় প্রত্যেকটা মানুষেরই আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের পুরনো ভার্সিটির একজন ভিপি নূর, আমরা সবাই তাকে চিনি, তাকে যেভাবে পুলিশ আর্মি দিয়ে পেটানো হলো, তাকে আহত করা হলো, এটা এই বাংলাদেশের জন্য খুবই একটা কলঙ্কিত অধ্যায়। এত বড় একটা বীর বিক্রম জুলাই যোদ্ধা একজন নেতা, একটা দলের সর্বশ্রেষ্ঠ নেতাকে এভাবে মারা হলো, কিন্তু আজ পর্যন্ত তার বিচারের নামে প্রহসন চলছে। সেই সমস্ত ঘাতক যারা তাকে মেরেছে তাদেরকে আটক করা হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে এর সাথে উপদেষ্টারা সংশ্লিষ্ট আছে এবং বড় বড় নেতারা এর সাথে সংশ্লিষ্ট থাকার কারণেই আজ এই নূরের এই অ্যাটেম্প টু মার্ডার, অর্থাৎ হত্যা করার উদ্দেশ্যেই এরা প্ল্যান নিয়েছিল। সেই অ্যাটেম্প টু মার্ডারের লোকদেরকে এখনো পর্যন্ত আটক করা হলো না। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক এবং মর্মাহত হচ্ছে আমরা। দ্বিতীয়, যে জাতীয় পার্টি তাদের সাথে মিলে প্রশাসন তাদেরকে মারল, এখনো পর্যন্ত সেই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হলো না।
তাহলে এই বাংলাদেশের রাজনীতি নিয়ে যে ষড়যন্ত্র চলছে এর ভিতর কোনো প্রকার ভুল নাই। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই, বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, অচিরেই এই নূরের যারা মেরেছে তাদেরকে ধরে অতি তাড়াতাড়ি বিচারের আওতায় আনতে হবে। অতি অনতিবিলম্বে জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তা না হলে ছাত্র জনতা আবার মাঠে নেমে নূরের মারার বিচার প্রতিশোধ এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য তারা ময়দানে সবাই এক চিত্তে ছুটে আসবে। পরে কিন্তু সরকারের টিকা মুশকিল হয়ে যাবে। তাই আমি এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা এদের বিচারের আওতায় আনুন এবং এদের সঠিক বিচার করুন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।